আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস। এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ক্রমাগত ভাবে যেন এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে, তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ডজ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়, এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব। আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদগায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন, আমি সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি।